এই মুহূর্তে সরাসরি নবান্নের দিকে নজর রাখবো। গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। 3-4 ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে। এই সময় যে রাস্তা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায় সেটা দেখতে হবে। লটটাকে প্রেসার দেওয়া যাবে না, একটু দূরে দাঁড় করাতে হবে। ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 50টি দমকলের ব্যবস্থা থাকবে, ফায়ার ব্রিগেড। তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। এনি পার্সনস ফ্রম এনি ডিপার্টমেন্ট, from maybe GOI, from maybe West Bengal government and from public and for press media also 5 লক্ষ টাকা করে সবার জন্য কভারেজ থাকছে 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। এই কভারেজটা আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ সহ 142টি এনজিওর তরফ থেকে প্রায় 6500 ভলেন্টিয়ার্স থাকবে। প্রতিবারই ওরা থাকেন, কাজ করেন, এবারেও আমি যাব, দেখা হবে। প্রত্যেক বছরই তারা ভীষণ ভালোভাবে যে অর্গানাইজেশনগুলো আছে খুব হেল্প করে। ভারত সেবা সংঘ সবচেয়ে বেশি করে, সুতরাং তাদের সকলকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এরও বেশি টয়লেট, মোর দ্যান 10,000 ওয়াশরুম, 7 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টি কার্টসের ব্যবস্থা থাকছে। এছাড়া বিচ পরিষ্কার রাখার জন্য 3000 ভলেন্টিয়ার্স থাকছেন। মানুষকে সচেতন করতে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ দেওয়া হবে। পরিবেশ দপ্তর থেকেও গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার রাখার জন্য প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি করা হবে, কারণ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টও একটা বড় রোল এখানে প্লে করে। শুধু মেলার জন্য চিকিৎসায় 300 বেডের বন্দোবস্ত করা হচ্ছে। তাছাড়াও সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থাও থাকছে। পর্যাপ্ত স্পেশালিস্ট ডক্টর, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ক্রিটিক্যাল রোগীদের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই থাকছে। অরূপ, তোমরাও কিছু অ্যাম্বুলেন্স রাখো, সেটাও কিন্তু এমার্জেন্সি হিসেবে রেখে দিও, যেটা প্রতিবাদ। ডিএমদের সঙ্গে কথা বলেন, ডিএম আমাদের কাছ থেকে নিয়ে নেন। আইন শৃঙ্খলার পক্ষে কোনো আপোষ করা যাবে না। পর্যাপ্ত পুলিশ থাকবে, সিনিয়র পুলিশ থাকবে, অফিসাররা। ট্রাফিক মুভমেন্টও ওরা দেখবে। 10,000-এর বেশি পুলিশের জন্য ডিপ্লয় করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান করেছে। নদীতে পেট্রোলিংয়ের ব্যবস্থাও থাকবে। আমি বলবো বিশেষ করে যারা সিনিয়র পুলিশ অফিসার আছে, যেমন ওপারে 3টে জায়গা হয়, ওপারে, এপারে, আর একটা হচ্ছে লট 8, 3টে জায়গায় আমি প্রত্যেক বছর মিনিস্টারদের টিমও ডেপিউট করি। এবারেও লাস্ট ইয়ারেও যেটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, মন্দিরের শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরা, শোভনদা আসেনি, শোভনদাকে বলে দিতে হবে, অরূপ, শোভনদেব চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরা, পুলকে যাওয়ার দরকার, পুলক এখানে থাকুক, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী ও ইন্দ্রনীল সেন থাকবে। কচুবেড়িয়ায় সুজিত বোস, গিয়াসুদ্দিন মোল্লা, মনীষ গুপ্ত থাকবে। লট 8-এ ফিরাদ হাকিম, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল এরা থাকবে।
আর অফিসারদের মধ্যেও আমি মনে করি জ্ঞানবন্তকে দায়িত্ব দাও লট 8-এ থাকার জন্য, সিনিয়র অফিসারদের। ওদিকে মন্দিরের ওখানে থাকার জন্য তোমাদের তো আইজি ডিআইজি এরা সবাই আছে, প্লাস তোমাদের অনেক ডিজি আছে, বিভিন্ন কাজে আছেন, 2জন ডিজিকে ওখানে দিয়ে দাও গঙ্গাসাগর মেলাকে সামলানোর জন্য। কারা ইম্পর্টেন্ট হবে আমাকে লিস্ট পাঠাও, আমি দেখে নেব। আর এপাশেও যেটা হচ্ছে যে কচুবেড়িয়াতেও লট 8-এ জ্ঞানবন্ত থাকছে, ওর সাথে 2-1জন নিয়ে নেবে কাউকে। আর লট 8-এ কচুবেড়িয়ায় আমার মনে হয় মনোজ ভার্মা এবং 2জনকে সাথে নিয়ে ওরা থাকবে। এডিজি ল অ্যান্ড অর্ডার এখানেই থাকবে, জাভেদ ও এক্সট্রা এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সিকিউরিটি আছে, ও থাকবে। কলকাতা পুলিশের বিনীত ঠিক করে দেবে কলকাতা পুলিশের এরিয়াটা, বেহালা জোকা পর্যন্ত, একদম পৈলান পর্যন্ত তোমরা দেখে নেবে, বাদবাকিটা ওরা দেখবে। আর পুলিশেরও কিছু ক্যাম্প করা দরকার, যাতে বাস তাড়াতাড়ি না যেতে পারে। যদি কোনো মানুষ রাস্তায় অসুস্থ হয়ে যায়, কারো কোনো হেল্প প্রয়োজন হলে হেল্পিং হ্যান্ডস বলে একটা সাগর বন্ধু, তোমরা একটা ক্যাম্প কলকাতা এরিয়ায় বিনীত করবে, কলকাতা পুলিশ কমিশনার, এবং ডিস্ট্রিক্ট এরিয়ায় all the district will organize small camp from where the water may be distributed, and if any trouble anybody is facing, then you have to help and you have to cooperate. মেলা এলাকাটা পুরো লাইট দিয়ে সাজানো হবে, বর্ণমালায়, আলোকের বর্ণমালায় সাজানো হবে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি পাবলিক অ্যাড্রেস সিস্টেম, পাবলিসিটি মেটেরিয়ালের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিবেক কুমারকে দিয়ে আমরা যেটা করি প্রতিবার, সেই যেটা আমাদের চলে মেলাতে, সেটা করিয়ে নিতে হবে। এটা বারবার অ্যানাউন্স করতে হবে, একদম যে তাড়াতাড়ি করে যাবেন না, আস্তে আস্তে চলুন, এবং কেউ তাড়াহুড়ো করবেন না, এইটা সব ভাষাতে করে দেবে, যেটা প্রতিবারই করা হয়। আর পুলিশের কাছেও মাইক্রোফোন থাকবে বিভিন্ন জায়গায়, তারাও অ্যানাউন্সমেন্ট করছে। আজকে আমার ভালো লেগেছে, চিড়িয়াখানায় এত ভিড়, সকালবেলায় বিরাট লাইন। আমি দেখলাম কলকাতা পুলিশ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাইক্রোফোনের, দে আর অ্যানাউন্সিং। সুতরাং ইটস গুড দ্যাট ইফ উই হ্যাভ দ্য মাইক্রোফোন সিস্টেম হোয়াট উই স্টার্টেড আর্লিয়ার, দ্য মেসেজ ক্যান গো। এবং এটা অনেকটা ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, পাবলিক কন্ট্রোল ম্যানেজমেন্টে কাজে লাগে, এগুলো দরকার আছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জল সরবরাহের জন্য আধুনিক ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক আমরা তৈরি করেছি, সেটা কাজে লাগবে। 60 লক্ষ পাউচও থাকছে। এছাড়াও 24/7 মোবাইল ইন্টারনেট পরিষেবা যাতে চালু থাকে তার বন্দোবস্ত করা হচ্ছে। 7টা ওয়াইফাই জোন, ওয়াইফাই কলিং, ফ্রি কলিং জোনস, বুথস, হায়ার ফ্রিকোয়েন্সি ম্যান প্যাক, ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য 11 LCD স্ক্রিন, সব কিছু থাকছে। এমার্জেন্সি কমিউনিকেশনের জন্য হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোনস ইত্যাদির ব্যবস্থাও থাকবে। মহাসাগর আরতি 3 দিন ধরে 12, 13, 14 জানুয়ারি সাগর আরতির অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেখানে দেখতে হবে যাতে নিচে কেউ না নামে যখন আরতি হবে, এবং আরতিটা দরকার হলে টিভিতেও সরাসরি যাতে দেখানো হয়, সেটা বিভিন্ন মিডিয়াকে রিকোয়েস্ট করতে হবে, তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক দেখতে পারবে। ই দর্শন অর্থাৎ কপিলমুনি আশ্রম ও পুণ্য স্নান লাইভ স্ট্রিমিং করা হবে। ই স্নান অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল পৌঁছে দেওয়া হবে। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ইউনিক অ্যান্ড ইউনিভার্সাল QR কোড ব্যান্ড, এই QR কোড মোবাইলে স্ক্যান করলে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য, ইনফরমেশন, যেমন ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, টয়লেট ফ্যাসিলিটি, ATM ফ্যাসিলিটি, হেলথ সেন্টার ফ্যাসিলিটি, বাস স্ট্যান্ড ফ্যাসিলিটি, রেলওয়ে স্টেশন ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন, পার্কিং, হেল্প ডেস্ক উইদিন এ সেকেন্ড পাওয়া যাবে। এই সিস্টেমটাও করা হচ্ছে। ড্রেজিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত বাস ভেসেল যেন থাকতে হয় সেটা দেখতে হবে, কেউ যেন তাড়াহুড়ো না করে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্নেহাশিস তোমাকে আরেকটু অ্যাক্টিভ, আরেকটু এফেক্টিভ হতে হবে। সৌমিত্র মোহনও আছে,
দেখবে যাতে কোনো রকম অসুবিধে না হয়। আর গঙ্গাসাগর মেলা যেটা বলছিল, ট্যুরিস্ট বাস কিছু যদি রাখা যায়, বিভিন্ন জায়গায় তারা ভিজিট করে, 10টা ট্যুরিস্ট বাস দরকার হলে রেখে দেবে গঙ্গাসাগর মেলার এখানে কলকাতায়, তাহলে তাদের টিকিট কেটেই তারা যাবে, তারা ঘুরবে। বারো বছরে গঙ্গাসাগরের ইনফ্রাস্ট্রাকচার আমরা এত ভালো করেছি যে আগে লোকে বলতো গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন মানুষ বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বারবার। বারবারই মানুষ যেতে চায়। সুতরাং মহামানবের মিলনক্ষেত্র, মানবতার জয়গান, অনবদ্য এক বিশ্বাসের তীর্থক্ষেত্র, সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থক্ষেত্র, যেটা গঙ্গাসাগরের মেলা। আমাদের সব উৎসবে আমি সবাইকে বলি যে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। তাই সবাইকেই মন দিয়ে কাজ করতে হবে এবং এতে দরকার হলে কিছু এক্সট্রা WBCS যারা বসে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, বিভিন্ন IPS বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, তাদেরও কাজে লাগাতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে কিন্তু IAS নতুন আছে যারা, তাদেরও কাজে লাগাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।